শেয়ার হওয়ার পরে আমাকে জানান। জি স্যার, লাইভ দিয়েছি, রেকর্ডটা অন করে নিই। হুম। জি। আসসালামু আলাইকুম শিক্ষক বন্ধু, আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটা বিশেষ ব্যাচের ওরিয়েন্টেশনে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি ডক্টর মাহবুব। তো আজকে আমাদের এই ব্যাচটা মূলত আমরা আমাদের লাস্ট যে 3 মাস সময় থাকে এফসিপিএস এর, প্রতিবারই আমরা লাস্ট 3 মাস সময়ের জন্য এই ব্যাচ চালু করি, এবং এটা হলো ক্রাশ ব্যাচ, যেখানে বেসিক পোর্শন প্লাস আমাদের ক্লিনিক্যাল যে পোর্শন, যেটুকু এফসিপিএস পার্ট 1 সার্জারির জন্য প্লাস সার্জারি এন্ড অ্যালাইড সাবজেক্ট গুলোর জন্য যা দরকার, তার কমপ্লিট একটা প্যাকেজ হলো এই ব্যাচটা। তো আমি এই ব্যাচটা সম্পর্কিত একটা বেসিক একটা ধারণা দিব আপনাদেরকে। নর্মালি আমরা সবাই মোটামুটি জানি যে আমাদের এফসিপিএস ডিগ্রিটা বিসিপিএস থেকে প্রদান করা হয়, এবং এটার 5 বছরের যে একটা কোর্স কারিকুলাম থাকে, সেখানে মূলত আমরা প্রথম যে 2 বছর, প্রথম 2 বছরে আমরা কোর যে ট্রেনিং বলি, সেই কোর ট্রেনিং শেষ করে দেন হলো মিড টার্ম পরীক্ষায় পাশ করার পরে আমাদের সাব স্পেশালিটি যে ট্রেনিংটা সেটা শুরু করি, যে যে ব্রাঞ্চে পরীক্ষা দিবেন। এবং রিসেন্টলি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমাদের বেশ কিছু পরিবর্তন আসছে। যেমন যদি আমরা মনে করি যে কেউ ইএনটি তে যদি পরীক্ষা দিতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের কোশ্চেন প্যাটার্ন আলাদা হবে। আর বাকি যতগুলা সাবজেক্ট আছে, যেমন জেনারেল সার্জারি থেকে শুরু করে অর্থোপেডিক্স, নিউরো সার্জারি, ইউরোলজি, সবগুলো সাবজেক্টের কোশ্চেন সেম হবে। এবং যে কোশ্চেনটা হয় টোটালি কিছু সাবজেক্টের উপর বেস করে কোশ্চেন গুলো হয়। যেমন তার মধ্যে অ্যানাটমি থাকে, ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, বায়োকেমিস্ট্রি, বায়োস্ট্যাটিস্টিক, এবং তার সাথে ক্লিনিক্যাল পোর্শন বলতে আমরা মূলত সার্জারির জন্য বেইলিয়ান লাভ যে বইটা, এই বইটাকেই ফলো করি, কারণ এখান থেকেই কোশ্চেন হয়। তো এই সবগুলো মিলাই আমাদের যে পার্ট 1 পরীক্ষার জন্য প্রিপারেশনটা নিতে হয়, সবগুলো একসাথে মিলে। তো আমরা আমাদের যে নতুন ব্যাচটা শুরু করেছি, এখানে মূলত আমরা এই সবগুলাই কম্পাইল করে একটা সাবজেক্ট অনুযায়ী আমরা পড়াবো, মানে যাতে আপনার 3 মাসে এই সবগুলা একবার কমপ্লিট হয়ে যায়। তো এই জন্য আমরা একটা রুটিন তৈরি করেছি, যে রুটিনটার মধ্যে মূলত আমরা বেসিক পোর্শন ক্লাস রাখছি টোটাল 25টা, আর ক্লিনিক্যাল ক্লাস থাকবে এখানে 17টা, এবং এর বাইরেও আমাদের কিছু ক্লাস থাকে, যেমন ফিডব্যাক সেশন প্লাস টিপস এন্ড ট্রিক্স ক্লাস এবং রিভিউ ক্লাস থাকে। তো বেসিকের ক্লাস আমাদের মূলত ঈদের জন্য আমরা কয়েকটা ক্লাস আপনাদেরকে রেকর্ডেড দিব, যেহেতু এখন সামনে ঈদ চলে আসছে। আর বাকি পোর্শনের ক্লাসগুলো আমরা টোটালি লাইভ নিব। তো সেক্ষেত্রে অলরেডি আজকে আমাদের একটা ফার্স্ট ক্লাস যেটা ছিল, আজকের ব্যাচে এই ব্যাচটার ওরিয়েন্টেশনের ফার্স্ট ক্লাসটা অলরেডি আমাদের আজকে দুপুরে সম্ভবত এটা শেষ হয়েছে। তো ক্লাসের একটা স্পেশালিটি হলো, আমাদের এই যে ক্লাসগুলো হয়, ক্লাসগুলো বরাবরই আমরা চেষ্টা করি যেখানে প্রতিটা টপিকের কোন কোশ্চেন গুলো পরীক্ষায় আসছে প্রিভিয়াসলি, বা এখন রিসেন্টলি কোশ্চেন প্যাটার্ন অনেক চেঞ্জ হয়েছে, সো কোনটা আবার আসতে পারে, এই বিষয়গুলো খুব ডিটেলস আমরা আলোচনা করার চেষ্টা করি। তো আমরা এখানে দেখেন যে আমি একটা রুটিন দেখিয়েছি আমাদের ক্রাশ বেসের জন্য। তো ফার্স্ট আমাদের যে 5 তারিখ থেকে যে ক্লাসটা শুরু হবে বেসিকের, সেটা হলো এমব্রায়োলজি। আর এর মাঝে আজকে আমাদের বেসিক প্রিন্সিপাল বেরিয়ান ল্যাবের চ্যাপ্টার, যে ফার্স্ট যে 3টা চ্যাপ্টার, এখান থেকে ক্লাস শেষ হলো। তো এই ক্লাসের এক্সাম থাকবে হলো আগামী দিন, যেখানে আপনি 40 মার্কের এক্সাম পাবেন। এবং বেসিক পোর্শন থেকে প্রতিটা ক্লাস শেষে আমরা এখানে 60 মার্কের এক্সাম থাকবে, এবং এই এক্সাম গুলোর পরে প্রতিটা এক্সামে আপনি ডিটেলস এক্সপ্লানেশন ওয়েবসাইটে আমাদের দেখতে পাবেন, এবং এই এক্সাম গুলো আপনি চাইলে একাধিকবার দিতে পারেন। তো আজকে এক্সাম দিলেন, যদি আপনার মনে হয় যে 1 সপ্তাহ পরে ওই এক্সামটা সেম কোশ্চেন আবার দিতে চান, আবার আপনি দিতে পারবেন। এবং ক্লাসগুলো রিভিউ করার সিস্টেমটা এমন যে আপনি যতবার খুশি ক্লাসগুলো দেখতে পারবেন। এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাকে একবারই দেখতে হবে, এমন কিছু নাই। তো এখানে আমাদের মূলত যে
ঈদের পরে যে আমরা লাইভ ক্লাসগুলো শুরু করবো, প্যাথোলজি ক্লাস শুরু হবে। ফার্স্ট ক্লাস থাকবে সেল ইনজুরি, সেলুলার অ্যাডাপ্টেশন অ্যান্ড জেনেটিক্স। দেন পরবর্তীতে প্যাথোলজি স্টেপগুলো শেষ হওয়ার পরে আমাদের মাইক্রোবায়োলজি ক্লাস ক্লাস শুরু হবে। এবং এর মাঝে আমরা কিছু রেকর্ডেড ক্লাস প্রোভাইড করবো, কারণ আপনারা জানেন যে মাত্র 3 মাস সময়, যেহেতু 3 মাসে আমরা কিন্তু অনেকগুলো ক্লাস নিব এখানে। যে 25 + 37 প্লাস এর 17 প্লাস এর বাইরেও আর ক্লাস থাকে। তো সব মিলিয়ে দেখা যায় প্রায় অন্তত 40+ ক্লাস চলে আসে। 50+ ক্লাস চলে আসে এখন এই 50টা ক্লাস, কিন্তু সময় 3 মাস। এর জন্য কিছু ক্লাস আপনাদেরকে আমরা রেকর্ডেড প্রোভাইড করবো। এবং এই ক্লাসগুলো যেটা আমরা রিসেন্টলি কয়েকদিন আগে নেওয়া হয়েছে, সেগুলো থেকে বিশেষ করে অ্যানাটমির কিছু ক্লাস আমরা আপনাদেরকে প্রোভাইড করবো, যেটা রেকর্ডেড থাকবে। আচ্ছা, দেন এখানে আমরা যে এক্সট্রা যে ক্লাসটা নিব, এক্সট্রা যেটা রিভিউ ক্লাস আমরা বলে থাকি, এই রিভিউ ক্লাসটা থাকবে মেইনলি 3টা। এবং এই 3টা আমরা টোটাল বেলিয়ান লাভ যে ক্লিনিক্যাল যে বইটা আমাদের, এই বইটার একেবারে ডিটেলস আলোচনা করবো এখানে। এবং 3টা ক্লাসের মাধ্যমেই আপনার পুরো বেলিয়ান লাভ ইনশাল্লাহ আমরা করে দিয়ে চেষ্টা করবো। আর এইটি ক্লাসটা রাখার একটা মেইন উদ্দেশ্য হলো যে আমরা রিসেন্টলি দেখেছি যে কোশ্চেন গুলা ম্যাক্সিমাম দেখা যায় অন্তত 50 to 60% কোশ্চেন হয় আমাদের ক্লিনিক্যাল পোর্শনের সাথে মিল করে। যখন অ্যানাটমির কোশ্চেন যখন হয়, দেখা যায় ওখান থেকে সার্জিক্যাল অ্যানাটমি যে কোশ্চেন, যে পোর্শনটুকু, ওখান থেকে বেরিয়ে লাভ থেকে কোশ্চেন হয় এসবিএ কোশ্চেন গুলা। আবার সেম ভাবে প্যাথোলজি থেকে কিংবা মাইক্রোবায়োলজি থেকে যে কোশ্চেন গুলো হয়, বেসিকের সাথে সাথে বেলিয়ান লাভ যে ক্লিনিক্যাল বইটা, এই বইয়ের যে ক্লিনিক্যাল পোর্শনের সাথে মিল করে অনেকগুলো এসবিএ কোশ্চেন আমরা দেখতে পাই ইদানিং। সো এই বিষয়গুলো আমরা এটাতে একটু পুরা ক্লিয়ার কনসেপ্ট পাই, সেজন্য 3টা বেসিক ক্লাস আমরা, এই 3টা এক্সট্রা যে ক্লাসটা রিভিউ ক্লাস, এটা আমরা মোটামুটি পরীক্ষার এই 3 মাস পরীক্ষার আগে আমরা এটা আপনাদেরকে নিব। এবং এটার একটা এক্সট্রা সুবিধা হলো যে এই 3টা ক্লাস নেওয়ার পরে আমরা আবার 3টা এক্সাম নিব আপনাদেরকে। যে 3টা এক্সামে মেইনলি 3টা, মানে 3 × 50, 150টা কোশ্চেন থাকবে। এবং এই 150টা কোশ্চেন টোটালি শুধুমাত্র বেইলিয়ান লাভ থেকেই থাকবে। এবং একটা জিনিস একটা বলে রাখি আমি, যে এই যে 150টা কোশ্চেন, প্রতিটা যদি আলাদা আলাদা টপিক থেকে আমরা সিলেক্ট করি বেরিয়ান লাভ থেকে, এই 150টা আলাদা আলাদা টপিক, ভিন্ন ভিন্ন টপিক হওয়ার কারণে আপনি দেখা যাবে যে পুরা বই থেকে যতগুলা কোশ্চেন প্রিভিয়াসলি আসছে, তার অধিকাংশ এই 150টা কোশ্চেনের মধ্যে চলে আসবে। এবং এর বাইরেও কিছু কোশ্চেন থাকবে। তো সেগুলোর জন্য আমাদের এই ব্যাচটাতে আমরা আরো কিছু জিনিস আপনাদেরকে প্রোভাইড করব, যেমন আমাদের শীটটা থাকবে এখানে আপনাদের জন্য টোটালি ফ্রি। আর সাথে সাথে আমাদের যে এক্সামটা হবে, এক্সাম শেষে আপনাদেরকে পরবর্তীতে 3টা মক টেস্ট নেওয়া হবে, এবং এটা আপনাদের এই ব্যাচের সাথে ইনক্লুডেড থাকবে। আর আরেকটা বিষয় হলো যে আমাদের সাথে যুক্ত থাকলে এখানে আপনাদেরকে যে শীটের সাথে প্রোভাইড, এই শীটের সাথে সাথে আমরা একটা এক্সট্রা জিনিস এই রিসেন্টলি যে 25 তারিখ পর্যন্ত একটা জিনিস প্রোভাইড করব, সেটা হচ্ছে আমাদের 40% অফ। এবং 40% অফের পরে আমাদের এই ব্যাচটাতে ফি আসবে টোটাল 7,200 টাকা। আর এখানে একটা জিনিস আমি দেখেছি, দেখুন, যে এফসিপিএস পার্ট 1 কিওয়ার্ড, এটা আমাদের এক্সট্রা একটা প্রকাশনা। এবং এখানে মেইনলি আমরা প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আসছে, প্রিভিয়াস কোশ্চেন গুলো ডিটেলস এক্সপ্লানেশন, প্লাস যেগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট কোশ্চেন মনে হয়েছে, ওই কোশ্চেন গুলো আমরা সুন্দরভাবে সাজিয়ে সেটার এক্সপ্লানেশন দিয়ে একটা বই বার করার চেষ্টা করেছি। তো এখান থেকে প্রতিবারে যারা এই বইটা পড়েছে প্রিভিয়াসলি, তারা প্রতিবারে বলে যে এখান থেকে হুবহু কোশ্চেন কমন আসে। কারণ যেগুলো কোশ্চেন আমরা এখানে নতুন করে অ্যাড করেছি, এই কোশ্চেন গুলো দেখা যায় যে সবসময় পরীক্ষায় ঘন ঘন আসছে, সেগুলো নিয়ে আমরা কিন্তু এই বইটা বার করছি। তো এই বইটা আপনাদেরকে এক্সট্রা কিনতে হবে, এবং যারা আমাদের ব্যাচের সাথে যুক্ত আছেন বা যুক্ত থাকবেন, তাদের জন্য আমরা এটা একটা এক্সট্রা ডিসকাউন্টে আপনাদেরকে এটা প্রোভাইড করব। আর এই ব্যাচটা টোটালি থাকবে আমাদের অনলাইন ব্যাচ। অনলাইন ব্যাচে বর্তমানে তাহলে আমাদের ছাড় দেওয়ার পরে এখানে ভর্তি ফি আসতেছে টোটাল 7,200 টাকা। এবং এটা শুধুমাত্র আগামীকাল পর্যন্তই অফারটা থাকবে। আগামীকালের পরে আবার আমাদের রেগুলার যে ফিটা, সেটার উপর আপনাদের ভর্তি হওয়া লাগবে। তো এখানে আপনারা আসলে 3 মাস সময় কিভাবে পড়াশোনা করবেন, 3 মাস যদি আমরা সুন্দরভাবে পড়তে চাই, এটা কিন্তু খুবই, মানে একটু কমপ্লিকেটেড হয়ে যায়, তাই না? তো আমরা যেটা করব, আমি যেটা প্রোভাইড করবো আপনাদেরকে, দেখুন, আপনারা ফার্স্ট উদ্দেশ্য থাকবে যে আমরা ক্লাসগুলো আগে করা, কারণ ক্লাসগুলো করার পরে আপনার পড়াটা সহজ হবে। যেমন আপনি যদি এখন সিভিএস ফিজিওলজি পড়া শুরু করেন, নিজে নিজে পড়তে গেলে দেখবেন যে পুরো সারাটা দিন আপনি সিভিএস ফিজিওলজি পড়লে হয়তো বা তার 50% পোর্শন শেষ হচ্ছে, কারণ প্রতিটা লাইন আপনি যখন পড়বেন আমাদের শীটটা থেকে, দেখবেন মনে হবে যে সবগুলা ইম্পর্টেন্ট। কিন্তু আমরা শীটটা বেশ এমন ভাবে তৈরি করেছি যে যেখানে রেসিডেন্সি, ডিপ্লোমা, ইভেন এমআরসিএস পরীক্ষা পর্যন্ত সবগুলা কাভার করবে। তাহলে আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে যে কোনটা আমার জন্য ইম্পর্টেন্ট, এবং এটা আমরা আমরা আমাদের যে ক্লাসগুলো নিব, ক্লাসগুলোতে আমরা এইভাবেই এটা বলে দিব। তাহলে আপনি যদি ক্লাস করেন, ক্লাস করার পরে এটা দেখবেন যে খুব দ্রুত পড়া শেষ হয়ে যাবে। এবং আরেকটা জিনিস হলো, আমরা যেমন ফার্স্ট শুরু করতেছি হলো প্যাথোলজি। তো প্যাথোলজির আমাদের যে 3টা ক্লাস থাকবে, এখানে একটা জিনিস খেয়াল করুন, 3টা ক্লাস শেষ করতে আপনার হয়তোবা 1 সপ্তাহ বা তার একটু বেশি টাইম লাগতেছে। এবং এই 1 সপ্তাহ পরে আবার শুরু হচ্ছে কি মাইক্রোবায়োলজি শুরু হচ্ছে। মাইক্রোবায়োলজি আবার আমাদের ক্লাস আছে 3টা টোটাল।
এখন এই তিনটা শেষ করে আপনার এরপরে হয়তো বা আমরা ফিজিওলজি বা অন্য প্রশ্নগুলো শুরু করবো। তাহলে আপনাকে যেটা পড়তে হবে এখন, যে প্রথম 7 দিন যখন আপনি শেষ করবেন, প্রথম 7 দিন বা প্রথম 10 দিনের মধ্যে আপনার যে প্যাথোলজি যে পোর্শনটা শেষ হলো, প্যাথোলজি পোর্শন শেষ হওয়ার পরে 7 দিন পরে আপনাকে অবশ্যই অবশ্যই এই যে এক সপ্তাহ যেটা পড়েছেন এটা আরেকবার রিভিউ করতে হবে। তো অ্যাটলিস্ট আপনার 2 ঘন্টা সময় দিতে হবে, যেটা আপনি 7 দিনে পড়েছেন এটাকে জাস্ট একবার মেমোরাইজ করার জন্য। দেন যখন এটা শেষ করবেন, পরবর্তীতে আপনি মাইক্রোবায়োলজি শেষ করবেন, সেম ভাবে প্রতিটা টপিক পরীক্ষা দিচ্ছেন, ক্লাস করছেন, ক্লাস করার পরে ওখানে যে আমাদের 60 মার্কের পরীক্ষা সেটা দিচ্ছেন, ওটা সলভ করতেছেন। তারপর যদি কোনো কিছু প্রবলেম মনে হয় সেটাও আবার নতুন করে দেখে কমপ্লিট করার পরেও যখন প্রতিটা মাইক্রোবায়োলজি পোর্শন তিনটা মিলায় যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে আবার 7 দিন পরে আপনাকে এই জিনিসটা আরেকবার দেখতে হবে। কমপক্ষে 2 ঘন্টা সপ্তাহে আপনাকে সময় দিতে হবে প্রিভিয়াস টপিকের উপরে। এবং এটা প্রতিটা সাবজেক্ট যখন শেষ হবে, শেষ হওয়ার পরে প্রতি সপ্তাহেই আপনাকে এই সময়টা দিতে হবে। কারণ এটার একটা কারণ আছে, কারণ যে আমি যদি এখন একটানা 3 মাস বা 2.5 মাস মতো ক্লাস চলবে আমাদের, তো 2.5 মাস ক্লাস করার পরে, 2.5 মাস ক্লাস করার পরে আপনি দেখবেন যে যদি যেগুলো প্রিভিয়াসলি আপনি পড়ছেন, সাপোজ এই মাইক্রোবায়োলজি দিয়ে শুরু করেছেন, আপনি যদি এই মাইক্রোবায়োলজি পোর্শনটা যদি মাঝে মাঝে না রিপিট করেন, তো 2.5 মাস পরে আপনি দেখবেন যে সবগুলো একেবারে আবার নতুন লাগতেছে আপনার কাছে। এই জন্য যাতে আপনি যেগুলো পড়ছেন ওগুলো যাতে আবার নতুন নতুন করে একটু আপনার মাথায় এসে হ্যামার করে, সেজন্য আপনি 7 দিন পর পর এই জিনিসগুলো একবার করে রিভিউ করবেন। এবং এটার সুবিধা হলো যে 7 দিন পরে এটা রিভিউ করলে নর্মালি যদি আপনার যতটুকু পড়ছেন, হয়তোবা আপনার তার থেকে এক সপ্তাহ পরে হয়তোবা 20 বা 30% মনে থাকবে। এক সপ্তাহ পরে যা পড়ছেন 20 বা 30% মনে থাকবে, এর বেশি দেখবেন যে মনে নাই সব। আপনি যখন কোনো পরীক্ষা দিতে যাবেন দেখবেন যে অ্যান্সার গুলা মানে গুলিয়ে যাচ্ছে। কিন্তু আপনি যখন এটা নতুন করে এক সপ্তাহ পরে আবার পড়বেন, ওটা দেখবেন যে লিস্ট আবার 60 to 70% নতুন করে স্টোর হবে। এইভাবে সেম ভাবে আপনি যখন 1 মাস শেষ হবে, 1 মাস শেষ করার পরে আপনি যতটুকু পড়তে পেরেছেন প্যাথোলজি বা মাইক্রোবায়োলজি বা ফার্মাকোলজি, যতটুকু পোর্শন 1 মাসে পড়লেন, এই 1 মাস পরে এই জিনিসগুলো আর একবার আপনাকে রিভিউ করতে হবে। আর রিভিউ করার পরে অবশ্যই তো আমাদের যে এক্সাম সিস্টেমটা বললাম, এক্সাম দেওয়ার তো সুযোগ আছেই, আপনি যে কয়বার পারেন সেই কয়বারই এক্সাম দিতে পারবেন। তো সব মিলে এখন মানে সিনাপসে কেন, কেন সিনাপস বা কেন অন্য কোনো কোচিং এর কথা বলবো না, কারণ সিনাপসের এখানে একটা স্পেশালিটি আমাদের, সেটা হলো আমাদের যে ক্লাস কোয়ালিটি গুলা আমরা, আপনারা হয়তো জেনে থাকবেন বা কেউ যদি একেবারেই শুরু করে থাকেন আমাদের সাথে, আমাদের বিভিন্ন গ্রুপ গুলাতে, বিশেষ করে যে আমাদের ক্যারিয়ার ইন সার্জারি বা সিনাপস মেডিকেল একাডেমি, সিনাপস একাডেমি, এখানে অসংখ্য আমাদের ক্লাসগুলো দেওয়া আছে। আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন, বা তারপরে যদি মনে হয় যে না আমরা একটু ক্লাসগুলো একেবারে আপনাদের ব্যাচ ভিত্তিক ক্লাসগুলো আমরা দেখতে চাই, সেক্ষেত্রেও আমাদেরকে আমাদের নক দিবেন আমাদের ওয়েবসাইটে, অথবা আমাদের যে পেজটা আছে পেজটাতে নক দিবেন, আমরা চেষ্টা করবো এটাকে প্রোভাইড করার জন্য আপনাদের জন্য। তো এটা একটা স্পেশালিটি আমাদের, যে একটা হাই কোয়ালিফাইড আমরা ক্লাসগুলো নিয়ে থাকি। আর এই ক্লাসগুলো আমরা লাইভ নিব, এবং লাইভের পরে যদি কারো মনে হয় যে না আমার কিছু নতুন করে আবার মানে লাইভ বা করতে পারলো না, তখন সে চাইলে এই ক্লাসটা আরেকবার সে ওয়েবসাইট থেকে করতে পারবে বা যতবার খুশি করতে পারবে। আর ক্লাস শেষ করার পরে আমাদের এক্সাম সিস্টেম থাকবে, এবং এক্সামটাও যখন আপনি মিস করবেন, যে আজকের দিনে এক্সাম ছিল আপনার ফার্মাকোলজি, আপনি এটা মিস করেছেন, আপনি চাইলে এটা 2 দিন পরে দিতে পারবেন, বা আপনি যে কোনো সময় আপনার যখন সুবিধা হয় তখন দিতে পারবেন। এবং এই এক্সামটা আপনি রিপিটেডলি দিতে পারবেন, আজকে কালকে 7 দিন পরে, 15 দিন পরে, বা এই 1 মাস পর পর যে রিভিউ করতে বলো আপনার পড়াশোনাটা, 1 মাস পরেও আপনি এই পরীক্ষাটা আবার নতুন করে দিতে পারবেন। এবং প্রতিটা জায়গাতে আপনার, আপনি যখন নতুন করে পরীক্ষা দিবেন, এখানে এমন থাকবে না যে অ্যান্সার আপনি করে ফেলছেন একবার, বি নাম্বার অ্যান্সার করছেন বা একবার সি নাম্বার অ্যান্সার করছেন, পুরোটাই আবার একেবারে নিউ পরীক্ষার মতোই থাকবে। প্রতিবার যে কবার পরীক্ষা দিবেন প্রতিবারই দেখবেন যে এটা মনে হবে যে আমি নতুন পরীক্ষা দিচ্ছি। আর তাছাড়া আমাদের যে রিসেন্টলি আমরা একটা স্ট্রং ওয়েবসাইট ডেভেলপ করেছি, যেখানে আপনার নিরবিচ্ছিন্নভাবে ক্লাস করতে পারবেন, প্লাস আমাদের এক্সাম গুলো দিতে পারবেন, এবং এক্সাম শেষে অবশ্যই প্রতিটা এক্সামের কোশ্চেনের সাথে আমাদের ডিটেলস এক্সপ্লেনেশন থাকে এবং রেফারেন্স থাকে। যদি আপনার মনে হয় যে না আমার এখানে একটু আরো কিছু জানা দরকার, আপনি ওই রেফারেন্সে যে পেজ নাম্বার দিয়ে থাকবো আমরা যে বইটা থেকে, আপনি চাইলে ওখান থেকে আবার নতুন করে ওটা দেখে নিতে পারবেন। আর সবশেষে আমাদের একটা 24 আওয়ার্স মেন্টর সাপোর্ট গ্রুপ থাকে, যেখানে আপনি আপনার পড়াশোনা কেন্দ্রিক যে কোনো প্রবলেমের জন্য বা কোনো কিছু যদি জানার থাকে, যে কোনো সময় আপনি ওখানে যদি টেক্সট করেন, আমরা চেষ্টা করবো সেখান থেকে আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। তো এটাই ছিল মোটামুটি আমাদের যে আজকে ব্যাচের ওরিয়েন্টেশন সম্পর্কিত। তো এই ব্যাচটাতে অ্যাকচুয়ালি আমরা যে অফারটা দিয়েছি, 40% অফটা, এটা খুবই লিমিটেড টাইমের জন্য, এবং এটা আগামীকালই শেষ হয়ে যাবে। তো আমি মনে করি যাদের আর কি একবার প্রিপারেশন নিয়েছেন আগে, কিংবা যারা হয়তোবা পরীক্ষা দেন নাই, শুধুমাত্র প্রিপারেশন নিয়েছেন বা অর্ধেক অর্ধেক প্রিপারেশন হয়েছে, তাদের জন্য এটা একটা বেস্ট ব্যাচ হবে। কারণ যে 3 মাস সময় পাবো, অনেকে ধারণা করতে পারে আমি 3 মাস আসলে এফসিপিএস পার্ট 1 পাস করা সম্ভব কিনা। তাদের জন্য বলবো যে এফসিপিএস পার্ট 1 মানে খুবই একটা
মানে চমৎকার পরীক্ষা। অন্যান্য পরীক্ষাগুলো যেমন রেসিডেন্সি বা ডিপ্লোমা, এখানে কিন্তু অনেক হিউজ পড়া থাকে এবং সেখানে ডিটেলস কোশ্চেন সলভ করা লাগে। আমাদের যে কোশ্চেন ব্যাংক গুলো আছে, অনেক কোশ্চেন থাকে সেখানে। এফসিপিএস এর কিন্তু দেখবেন যারা একবার পরীক্ষা দিয়েছেন তারা আরো ভালো মতো জানেন এটা, যে প্রতিটা কোশ্চেন যেটা পরীক্ষায় আসে আমাদের ক্লিনিক্যালি রিলেটেড। এবং এই কোশ্চেন গুলা অধিকাংশ বার দেখা যায় যে যে কবে পরীক্ষা হচ্ছে 50 to 60% কোশ্চেন সেম টপিক থেকে হচ্ছে, মানে কি ইম্পর্টেন্ট টপিক থেকে হচ্ছে। হয়তো বা আমরা কোশ্চেন গুলো সরাসরি হুবহু বাইরে আসে না বিসিপিএস থেকে, এই জন্য আমরা অনেকে ধারণা করি সম্ভবত যে সব সময় কোশ্চেন গুলো নতুন হচ্ছে, কঠিন কোশ্চেন হচ্ছে। কিন্তু যিনি এক দুইবার পরীক্ষা দিয়েছেন তাদের কাছে আপনি জানলে বুঝতে পারবেন যে প্রতিটা জায়গা থেকে প্রতিটা পরীক্ষাতেই কিছু কোশ্চেন রিপিটেড থাকে এবং এই কোশ্চেন গুলো একেবারে হুবহু অপশন সহ রিপিটেড থাকে। সো ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ 3 মাস খুব মানে অনেক বেশি একটা সময়। 3 মাসে আপনি যদি একটু সুন্দরভাবে পড়তে পারেন, একটানা যদি পড়তে পারেন, 3 মাসে ইনশাল্লাহ আপনার এফসিএস পাঠান ক্রস করা সম্ভব। কেউ যদি মনে করেন না আমি 3 মাস সময় আছে তারপরে পরীক্ষা দিব না, তো এটা একটা বোকামি হবে। কারণ হলো যে আপনি সামনে হয়তো বা একটা স্পেশাল বিসিএস থাকবে আপনাদের জন্য, অলরেডি ঘোষণা করা হয়েছে। তো দেখবেন যে স্পেশাল বিসিএস এর একটা বড় পার্ট কিন্তু মেডিকেল পার্ট। সো যদি আপনি একটা পার্টন প্রিপারেশন নেন, আমাদের সার্জারি ক্ষেত্রে পার্টন প্রিপারেশন এর একটা সুবিধা হলো এখানে কিন্তু বেসিক পোর্শন সবগুলাই আছে, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি সবই আছে। এবং স্পেশাল বিসিএস এর যে মেডিকেল পার্ট, অধিকাংশ মেডিকেল পোর্শনের যে কোশ্চেন গুলা এই বেসিক পোর্শন থেকে হয়। কিছু থাকবে মেডিসিন থেকে, কিছু থাকবে সার্জারি থেকে বা গাইনি থেকে, কিন্তু ম্যাক্সিমাম পোর্শন গুলা এই বেসিক পোর্শন থেকে হয়। না আপনি যদি 3 মাসে একটা পার্টন প্রিপারেশন নিতে পারেন, এটা তো খুব সুন্দরভাবে পড়া হয়ে যাবে আপনার। এবং এই পড়াটাই দেখবেন আপনার বিসিএস, যদি স্পেশাল বিসিএসটা হয়ে যায় সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে, দেখবেন যে এটা খুব ভালো একটা ইফেক্টিভ হবে আপনার জন্য। তো এটা ছিল মোটামুটি আমাদের এই ব্যাচটা সম্পর্কিত, প্লাস আমাদের ওরিয়েন্টেশন সম্পর্কিত। কার কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে জানাবেন। আর যারা পরবর্তীতে ভিডিওটা লাইভে দেখবেন, যদি কোনো কিছু মনে হয় আমাদের পেজটাতে নক দিবেন, আমরা চেষ্টা করবো আপনাদের রিপ্লাই গুলো অ্যান্সার দেওয়ার জন্য। তো ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ জানাই, আমাদের সেশনটা আমরা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।